এই শিল্পে বছরে গড়ে 15 জন করে শ্রমিক নিহত হতো। শ্রমিক একসময় কোনখানে যাবে, কার কাছে যাবে, কোথায় গিয়ে তার অধিকারের কথাগুলো বলবে, এবং সে একটা জায়গা ছিল না। এই ইয়ার্ডগুলো ছিল প্রচণ্ড দুর্ঘটনা প্রবণ এবং দুর্ঘটনাগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করতো মালিক পক্ষ। যেমন ধরেন আগে আমরা মারা গেলে তো লাশ পাইতাম না, এখন লাশ পাওয়ার একটা গ্যারান্টি আছে। For decades, shipbreaking in Bangladesh was one of the most dangerous jobs in the world. Accidents were common, workers had little protection, and their voices were rarely heard. But real change takes more than time. It happens when workers organize, when institutions step in, and when commitment turns into action. With support from the Bangladesh Institute of Labour Studies, BILS, and the Danish Trade Union Development Agency, DTDA, sustained efforts were made to improve occupational safety and workers' representation in Bangladesh's shipbreaking sector. Under this support, BILS initiated the formation of the Shipbreaking Workers Trade Union Forum in 2009, bringing together senior trade union leaders in Chattogram to advocate for safer yards and stronger workers' rights. জাহাজ ভাঙা শিল্প একটি অতি উচ্চ মাত্রা ঝুঁকিপূর্ণ শিল্প। 2022 সালের পূর্বে আমাদের তথ্য অনুযায়ী এই শিল্পে বছরে গড়ে 15 জন করে শ্রমিক নিহত হতো। 22, 23, 24 3 বছর আমরা লক্ষ্য করেছি 7 জন করে শ্রমিক নিহত হয়েছিল বছরে, এবং 2025 সালে 4 জন শ্রমিক নিহত হয়েছে। এবং এই যে শ্রমিক নিহত কম হওয়ার পিছনে আমরা মনে করি গ্রিন শিপ ইয়ার্ড হওয়ার মধ্য দিয়ে এই ইয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেফটি জায়গাতে কিছুটা কাজ হচ্ছে। শিপ ব্রেকিং শিল্পে যখন ট্রেড ইউনিয়ন গঠন হয় এবং ফোরাম গঠন হয়, তখন এই শিপ ব্রেকিং শ্রমিকদের একটা আস্থার জায়গা সৃষ্টি হয়েছে, যেটা শ্রমিক একসময় কোনখানে যাবে, কার কাছে যাবে, কোথায় গিয়ে তার অধিকারের কথাগুলো বলবে, এবং সে একটা জায়গা ছিল না। যখন এইখানে শিপ ব্রেকিংয়ে যখন ট্রেড ইউনিয়ন গঠন হয়, যখন ফোরাম গঠন হয়, তখন এই শ্রমিক এই ফোরামকে নিয়েই এবং এই ট্রেড ইউনিয়নগুলো ফোরামের মাধ্যমে এবং আন্দোলন সংগ্রাম করে শ্রমিকদের অধিকার আদায় করার খুব চেষ্টা করে, এবং ইতিমধ্যে এই ফোরামের নেতৃত্বে এই শ্রমিক সংগঠনগুলো এবং এই ট্রেড ইউনিয়নগুলো শ্রমিকদের অধিকারও আদায় করে দিতে সক্ষম হচ্ছে। আমি দীর্ঘ সময় বিগত 21 বছর চলতেছে প্রায় এই শিপ ব্রেকিংয়ের সাথে আমি জড়িত। এই শিপ ব্রেকিংয়ে আমার কর্মরত অবস্থায় ছিলাম প্রায় 17 বছর, এবং এই 17 বছর থেকে টোটাল 21 বছরের মধ্যে আমি একটা আমার সংগঠনের সাথে আমি যুক্ত হই। বহু প্রশিক্ষণের আওতায় যাওয়ার আমার সুযোগ পেয়েছি, যেমন বিলসের মাধ্যমে অনেকগুলো প্রশিক্ষণ আমি পেয়েছি, যার ফলে আইনগত সমস্যাগুলো, আইন সম্পর্কে জানা এবং শ্রমিকের যে অধিকারগুলো আছে অধিকার সম্পর্কে জানা আমার এদের মাধ্যমে আমার সুযোগ হয়েছিল। তো আমি কৃতজ্ঞ আমার বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের কাছে, এবং কৃতজ্ঞ বিলসের কাছে, এবং অন্যান্য সংগঠনগুলো আছে যেমন ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ওদের কারণে আমাদের দক্ষতা উন্নয়নের সুযোগ হয়েছে। যেমন ধরেন আগে আমরা মারা গেলে তো লাশ পাইতাম না, এখন লাশ পাওয়ার একটা গ্যারান্টি আছে, এবং আগে ক্ষতিপূরণেই পেত না, এখন আমরা প্রায় 7 লাখ 8 লাখ, এমনকি এই কয়েকদিন আগে আমরা একটা দুর্ঘটনার আমরা প্রায় 10 লাখ 10.5 লাখ মতো 10.5 লাখ আমরা ক্ষতিপূরণ আদায় করছি, এবং তার দাফন কাফনের জন্য মোটামুটি মালিক পক্ষ স্বীকার করছে যে দাফন কাফনের জন্য পয়সা দেবে। এই শিপইয়ার্ডে আজকে প্রায় 40 বছর এই জাহাজ গাড়ার শ্রমিকের মনে করেন যে এসেছে। বাংলাদেশে একটা কর্মস্থানের ব্যবস্থা হয়েছে, সেই কর্মস্থানের লক্ষ্য থেকে আমরা যাই যাতে সকলে মিলে এই দেশটাকে উন্নতি করতে। Much has changed. Safety is no longer invisible. Workers are no longer alone. There are still challenges ahead, but the direction is clear. When workers organize, even the most dangerous jobs can become safer, more dignified, and more humane.